আগামীকাল 22শে নভেম্বর। অন্য সকলের কাছে এই দিনটার গুরুত্ব না থাকলেও আমার কাছে এই দিনটা একটা বিশেষ দিন। তো বিয়ের পর জানতে পারি যে এই 22শে নভেম্বর আমার স্ত্রীর জন্মদিন। তো এই জন্মদিনটা তাদের বাড়িতে একটা নিয়ম ছিল যে মেয়েদের জন্মদিন পালন করা হয় না, ইগনোর করা হয়। এখনো পর্যন্ত আমি দেখেছি, কিন্তু আমি তখন প্রথমে বলি না, জন্মদিন একটা শুভ দিন জীবনের। আমি সে বছর থেকে নানা রকম ভালো কাজ আমি চেষ্টা করতাম ওই দিনে করার, মানুষকে সেবা করা, খাওয়ানো চেষ্টা করতাম। তো প্রত্যেক বছর, এবং আমার সঙ্গে সঙ্গে আমার বলি না, প্রত্যেক পুরুষের শক্তি হচ্ছে তার স্ত্রী। প্রত্যেক পুরুষের শক্তি, প্রত্যেক পুরুষ শক্তিমান হতে পারে একমাত্র তার স্ত্রীর সাহচর্য। তা আমার যে কর্মকাণ্ড, স্বস্তি বার্তার যত এগিয়ে যাওয়া এতগুলো বছর ধরে নানা রকম কর্মকাণ্ড ভারত জুড়ে চলছে, বিভিন্ন জায়গায় স্বস্তি বার্তার মানুষের আছেন, এই সব কিছুর পিছনে অনুপ্রেরণা কিন্তু এই মানুষটা। এবং সে শুধু মুখে নয়, আমার মতো, আমি হয়তো তার মতো এতটা উদার কখনো কখনো হতে পারিনি। নিজে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে, পাশের বেডের ব্যক্তির জন্য সে তার সেবা করছে। এইরকম মন মানসিকতা, এমনকি ক্যান্সার রোগগ্রস্ত অবস্থায় হাসপাতালে ডাক্তার দেখাতে গেছে, সেখানে একটা দুস্থ বাচ্চাকে দেখে তাড়াতাড়ি একটা 20 টাকা বার করে হাতে দিয়ে দিচ্ছে। তাই এই যার মানসিকতা, তো তার জন্মদিন আগামীকাল। তো আমি কলকাতায় থাকলে চেষ্টা করি ওখানেই নানাভাবে পালন করার, কিন্তু এবারে সেটা হচ্ছে না। আমি এসছি, তো জানি না তার জন্মদিনের কি হবে। তার এই চূড়ান্ত অসুস্থতার মধ্যে আমি তাকে জিজ্ঞাসা করলাম আজ সকালে, তোমার জন্মদিনে তোমাকে উপহার দিতে চাই, বলো তুমি কি নেবে। তা সে আমাকে এমন উপহারের কথা বললো, আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমাকে সে বলল, শোনো, আমার জন্মদিন আমাকে একটা উপহার দেবে। কি দেবো? বললো, তুমি কারোর উপর আর রাগ রাখবে না। দেখুন, আমি ইদানিংকালে কিছু মানুষের উপর ক্ষোভ একটু দেখাচ্ছি, যারা ভুল পরামর্শ দিয়েছে, যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে আঘাত করছে, যারা আত্মীয়তার নামে বদনাম করছে, যারা ছেড়ে গেছে। আমিও তাদেরকে বলি যে আমার জীবনে এদের আর কাউকে প্রয়োজন নেই, আর কাউকে দরকার নেই। কিন্তু সে এখন আমাকে বলছে, শোনো, আমি যদি চলেও যাই, আমার শেষ ইচ্ছা পূরণ করো, আমার জন্মদিনে আমাকে এই উপহারটা দাও, তুমি অযথা রাগ দেখাবে না, সবকিছু পড়ে থাকবে। আমার জীবনে চরম শিক্ষা দিচ্ছে। আমাকে বলছে, কি হবে রাগ করে, কি হবে অশান্তি করে, কি হবে অন্যের সঙ্গে মনোমালিন্য করে, চলে গেলে সব পড়ে থাকে, আমি যদি চলে যাই সব রেখে যাব। তাহলে তাহলে শান্তি দাও, একটু শান্তির যাওয়া হোক। আমার কাছে এই উপহার চাইছে। আমি জানি না কিভাবে দেব। আমারও দেখুন কারোর উপর ওইভাবে আক্রোশ নেই, আমার যেটা আছে অভিমান, ক্ষোভ, নিজের ব্যক্তিগত দুঃখের কথা। আমি তাকে কথা দিলাম যে ঠিক আছে, আমি কারোর উপর অযথা রাগ দেখাবো না। তো এটাই কথা। আপনারা প্রার্থনা করবেন, আগামীকাল ওর জন্মদিন। আজকে আরো একটি কেমোথেরাপি ডাক্তার দিচ্ছেন। অত্যন্ত কষ্ট, যে চলাফেরা করতে পারছে না, যে খাবার পর্যন্ত খেতে পারছে না। ও যেন ঈশ্বরের কাছে শান্তির পথ পায়, এটুকুই বলবো। আপনারা সবাই প্রার্থনা করবেন, আমার মেয়েটি মায়ের জন্য অপেক্ষা করে আছে, সে যেন মাকে পায়, এটুকুই। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বে আসছি বিস্তারিত অনেক নতুন নতুন কথা নিয়ে। আর আমাকে হয়তো জীবনের কথা বলে অনেকে ভাবছেন সিম্প্যাথি আদায় করছি, কিন্তু স্বস্তি বার্তার মধ্যেই আমার প্রাণ, স্বস্তি বার্তার মধ্যেই সবকিছু। স্বস্তি বার্তার দর্শক বন্ধুরাই আমার আপনজন, এই মনে করে এই কথাগুলো শেয়ার করছি। কখনো কখনো যদি মনে হয় যে আপনাদের ভালো লাগছে না এই ধরনের কথা, আপনারা কমেন্টে লিখবেন। আর আগামী রবিবারের পর থেকে নতুন নতুন ভিডিও আসবে। আমি কলকাতায় ফিরলে তারপর। ভালো থাকবেন সকলে। আজকে এখানে শেষ করলাম।